আসসালামু আলাইকুম। উপকূল সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে সিএসএস কোর্সের 30তম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো ব্রাউজারে যা দেখতেছি এটা মূলত গত পর্বের ক্লাস, অর্থাৎ আমরা সিএসএস অপাসিটি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, তা হলো সিএসএস নেভিগেশন বার। ওকে, তো সিএসএস নেভিগেশন বার বা ন্যাভবার নিয়ে কাজ করতে গেলে আমাদের দুই ধরনের ন্যাভবার করতে হবে। একটা হলো ভার্টিক্যাল ন্যাভবার, অপরটি হরিজন্টাল ন্যাভবার। তো ভার্টিক্যাল ন্যাভবার মূলত যেটা আমাদের লম্বালম্বি বা কারাকারি অবস্থায় থাকবে, কারা পাবে। আর হরিজন্টাল হলো আমাদের দৈর্ঘ্য বরাবর থাকবে, অর্থাৎ রো আকারে। তো দুইটারই আমি এক্সাম্পল দেব। তো এটা হলো আমাদের index.html ফাইল। এখান থেকে বডি এর ভিতরে যে ডিপগুলো আছে এটা আমি ডিলিট করে দিলাম, এবং এখানে স্টাইল ট্যাগের আন্ডারে যে আমাদের স্টাইলগুলো করা হয়েছিল সেইগুলো আমি ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো আউটপুট নাই। ওকে, তো এখন আমি এই বডি ট্যাগের আন্ডারে একটা ইউএল ট্যাগ নিব, অর্থাৎ আপনারা জেনে থাকবেন যে যখন ন্যাভবার বা নেভিগেশন বার নিয়ে কাজ করবেন তখন মূলত HTML লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট ইউএল ট্যাগের মাধ্যমে করতে হবে। তো এই জন্যই মূলত আমি এখানে একটা আনঅর্ডার্ড লিস্ট ইউএল ট্যাগ নিলাম। ওকে, তো এই ইউএল ট্যাগের আন্ডারে এখন আমি এলআই ট্যাগ নিব। তো এলআই এর আন্ডারে আমি এ ট্যাগ নিব, যেহেতু আমাদের এখানে লিঙ্ক গুলা থাকবে। তো এর ট্যাগের প্রথমটার আমি নাম দিব হোম। ওকে, তারপর একটা নাম দিলাম মনে করেন অ্যাবাউট আস। এটার নাম দিতে পারি আমি আওয়ার মিশন। তারপর এটা দিলাম আওয়ার ভিশন। তারপর আমি ইউজ করব এটা কন্ট্যাক্ট আস। ওকে, এই পাঁচটা আমি মেনু নিলাম, অর্থাৎ লিস্ট নিলাম। এখন আমি ব্রাউজারটা রিলোড করি। রিলোড করার পর দেখতে পাচ্ছি যে আমাদের পাঁচটা লিস্ট আসছে। এখন আমি এই যে বুলেটগুলো রিমুভ করব, এবং এটা আমার ইচ্ছা অনুযায়ী আমি একটা মেনু বা ন্যাভবার ক্রিয়েট করব, সেটার নাম হলো ভার্টিক্যাল। ভার্টিক্যাল না, প্রথমে আমরা ভার্টিক্যাল করব, অর্থাৎ লম্বালম্বিটা, তারপরে আমরা করব হরিজন্টাল ন্যাভবার। তো এটা এখন যেটা করব এটা ভার্টিক্যাল ন্যাভবার। তাহলে আমি এই ইউএল এলিমেন্টটা বা সিলেক্টরটা প্রথমে ধরতেছি, ইউএল সিলেক্টর। এখন এর মধ্যে আমি একটা এনেবল লিস্ট স্টাইল টাইপ, দেখেন লিস্ট স্টাইল টাইপ আমি বলে দেব না। তো এটার কাজ আপনারা জানেন যে এই যে বুলেটগুলা রিমুভ করে দেওয়া। ওকে, তো বুলেটগুলা রিমুভ হয়ে গেল। এখন দেখেন বুলেটগুলো রিমুভ হওয়ার পরে এখানে আমাদের একটা মার্জিন লেফট, অনেকটা মার্জিন আছে। তো এই মার্জিনটা আমি রিমুভ করে দেব। এই জন্য আমি জাস্ট এখানে ইউজ করব মার্জিন ইকুয়াল 0, অর্থাৎ কোনো পাশে মার্জিন থাকবে না, এবং প্যাডিং ইকুয়াল 0। তারপরে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। ওকে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি জাস্ট গ্রে কালারটা ইউজ করতেছি, যে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার হলো আমাদের গ্রে। ওকে, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। করার পরে যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমরা দেখতেছি এরকম। তো এখানে দেখেন ফুল হোয়াইটটা নিয়ে নিছে। তো আমি চাচ্ছি যে না, ফুল হোয়াইট নেবে না, জাস্ট হোয়াইট হিসাবে আমি ইউজ করব 200 পিক্সেল। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন দেখতেছি যে আমাদের 200 পিক্সেল পরিমাণ একটা হোয়াইট নিল। তো এটা গেল আমার ইউএল। তো আমি দেখেন ধাপে ধাপে মূলত ইউএল প্রথমে নিলাম, ইউএল সিলেক্টর। এখন ইউএল থেকে ইউএল এলআই যাব, তারপরে ইউএল এলআই থেকে ইউএল এলআই এ। এভাবে মূলত আপনারা সিএসএস গুলা করবেন। এটা হলো গুড প্র্যাকটিস। ওকে, এখন আমি ইউজ করতেছি ইউএল এলআই। তো এলআই এর মধ্যে জাস্ট আমি তেমন কোনো কিছু করব না, এটার মধ্যে একটা বর্ডার বটম ইউজ করব। ওকে, বর্ডার বটমের মধ্যে আমি বলছি 1 পিক্সেল হোয়াইট হবে, আর এটার স্টাইল হবে সলিড, এবং এটার কালার হবে ব্ল্যাক। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখন যদি রিলোড করি, এই যে আমরা দেখতেছি একটা বর্ডার বটম চলে আসছে। ওকে, এখন আমি ইউএল এলআই পরে ইউএল এলআই এতে চলে যাব, ইউএল এলআই তারপরে এ। তো এর মধ্যে জাস্ট আমি এখানে একটা
প্যাডিং ইউজ করব। প্যাডিং এর মধ্যে উপরে নিচে মনে করেন আমি দিলাম 10 পিক্সেল, 10 না দিয়ে দিতে পারি 8 পিক্সেল, আর আমাদের লেফট এবং রাইটে আমি দিচ্ছি 16 পিক্সেল মনে করেন। ওকে, তারপরে এটার আমি টেক্সট কালারটা ইউজ করব মনে করেন হোয়াইট। ওকে, হোয়াইট দিলাম। তারপরে আমি কি দিতে পারি, এখানে আমি ইউজ করব ডিসপ্লে। ডিসপ্লের মধ্যে অবশ্যই আপনারা ডিসপ্লে ব্লক দিবেন যখন ভার্টিক্যাল ন্যাববার নিয়ে কাজ করবেন। ওকে, আমি ডিসপ্লে ব্লক দিলাম। এখন দেখেন আমাদের এরকম একটা জিনিস চলে আসছে, অর্থাৎ অনেকটা সুন্দর হয়ে গেছে। এখন আমাদের এই যে নিচে যে আন্ডারলাইনটা আছে এটা আমি রিমুভ করে দেব। তাহলে আমি জাস্ট এখানে ইউজ করব টেক্সট ডেকোরেশন। ওকে, টেক্সট ডেকোরেশন, এই জায়গায় আমি বলে দেব নান। ওকে, টেক্সট ডেকোরেশন নান, তাহলে আমাদের নিচের আন্ডারলাইনটা থাকবে না। ওকে, তো এটা হলো আমাদের স্টাইল। এখন আমি চাচ্ছি যে যখন এই মাউসটা নিব অর্থাৎ হভার ইফেক্ট দেব তখন এটার আমার ব্যাকগ্রাউন্ডটা আমার চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি জাস্ট এই পুরো জিনিসটা কপি করতেছি। ওকে, কপি কপি করে এখানে আমি জাস্ট বলে দেব হভার। ওকে, হভারের মধ্যে জাস্ট আমি এখানে যা আছে তাই থাকবে। এখানে আরেকটা জিনিস অ্যাড করে দেব, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, আমি এটা করে দিচ্ছি গ্রিন। অর্থাৎ যখনই হভার করব তখন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন হয়ে যাবে। দেখেন, এই যে এখন আমার সুন্দর একটা নেভিগেশন বার বা ন্যাব বার ডিজাইন করতে পারছি। ওকে, তো এখন আমি চাচ্ছি যে কোনো একটা মেনু অ্যাক্টিভ অবস্থায় রাখতে। অর্থাৎ আপনারা যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করবেন বা ডিজাইন করবেন দেখবেন কোনো একটা মেনু অ্যাক্টিভ অবস্থায় থাকে। তাহলে আমি চাচ্ছি যে হোমটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে, এবং অ্যাক্টিভ যখন থাকবে তখন আমাদের এই যে হভার করলে যে স্টাইলটা আসতেছে সেই স্টাইলটাই অ্যাক্টিভের মধ্যে থাকবে। তাহলে আমি জাস্ট এখানে এই যে হোম যে এটা আছে একটা, এর মধ্যে আমি একটা ক্লাস ইউজ করতেছি, ক্লাসের নাম দিব অ্যাক্টিভ। ওকে, এখন এই অ্যাক্টিভ ক্লাসটা ধরে আমি এটা এই স্টাইলটা দিয়ে দেব। তাহলে আমি এটাই কপি করতেছি, মনে করেন কপি করলাম, কন্ট্রোল সি, এখন পেস্ট করলাম। পেস্ট করার পরে এটা কি আমাদের যে এ এলিমেন্ট, তো এ এলিমেন্ট, তারপরে এখানে ডট দিব যেহেতু ক্লাস নিয়েছি। এখন ক্লাসের নাম কি, এই যে অ্যাক্টিভ। ওকে, এই অ্যাক্টিভটা এখন দিয়ে দেব, আর এখানে হভারটা আমি আপাতত রিমুভ করে দেব। তো অ্যাক্টিভ অবস্থায় কি থাকবে, আমার ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার হবে গ্রিন, আর বাকি যা যা আছে সব থাকবে। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর যদি ব্রাউজার রিলোড করি দেখেন আমার এটা অ্যাক্টিভ অবস্থায় এই কালারটা থাকতেছে। ওকে, অ্যাক্টিভ অবস্থায় এই কালার থাকতেছে, আর যখন আমি হভার করতেছি আমার বাকিটাও এই অবস্থায় থাকতেছে। তো আমি সুন্দরভাবে একটা ভার্টিক্যাল ন্যাববার স্টাইল করতে পারছি। তো এখানে দেখেন জাস্ট এখানে এই জিনিসটা নেওয়া হয়েছে, তারপরে এখানে এই স্টাইল করা হয়েছে। এটা যদি আমি একটু ছোট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন ইউএল, তারপরে ইউএল এলআই, এলআর মধ্যে জাস্ট বর্ডার বটম ইউজ করা হয়েছে, আর কোনো কিছু করা হয়নি। তারপরে এর মধ্যে স্টাইলটা করা হয়েছে ইউএল এলআই এ, তারপরে ইউএল এলআই হভার এটা করা হয়েছে। তারপরে অ্যাক্টিভ যে ক্লাসটা আমি ইউজ করছি অ্যাক্টিভের মধ্যে জাস্ট এই জিনিসটাই দেওয়া হয়েছে। এখন আমি যেটা করব যে আমাদের হরিজন্টাল ন্যাববারটা আমি করব। তো হরিজন্টাল ন্যাববারের ক্ষেত্রে আমি এই মেনুটার মধ্যে এটা হরিজন্টাল করে নিব। তাহলে আমি যে কাজটা করব দেখেন, হরিজন্টাল ন্যাববার যখন করব তো এখানে আমি এই যে ইউএল এলআই আছে এটার এখন বর্ডার বটমটা আমি রিমুভ করে দিচ্ছি। মনে করেন যে বর্ডার বটম এই যে আমাদের এটা লাগবে না, যখন আমি হরিজন্টাল করব রিমুভ করে এখানে জাস্ট আমরা ফ্লট ইউজ করতেছি, যে ফ্লট লেফট। তো আপনারা যখন ফ্লট নিয়ে কাজ করছেন, অলরেডি আমি ফ্লট সম্পর্কে কিন্তু আলোচনা করছি। তো ফ্লটের কাজ হলো যে আমাদের জিনিসটাকে রাইটে না লেফটে সেটা নিয়ে আসা। তো আমি যেহেতু ফ্লট লেফটে দিছি তাহলে আমাদের একটা এলাই পরে আর একটা এলাই চলে আসবে। ওকে, তো আমি ফ্লট লেফট ইউজ করলাম। আর এইখানে দেখেন আমাদের ওয়াইড যে 200 পিক্সেল আছে আমি এটা কমেন্টে রেখে দিলাম, বা এখান থেকে ডিলিট দিয়ে দিলাম, অর্থাৎ এটা আমাদের থাকবে না, সেটা কন্টেন্টের উপর বেস করে ওয়াইডটা নিয়ে নেবে। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো সেভ করার পরে যদি ব্রাউজার রিলোড করি তাহলে দেখেন আমাদের মেনুটা চলে আসছে। যখন আমি মাউস নিতেছি তখন মূলত এটা শো করতেছে, আর আদারওয়াইজ এটা শো করতেছে না। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমি যখনই ভার্টিক্যাল না সরি হরিজন্টাল নেভার নিয়ে কাজ করব, আমাদের
এই যে ইউএল যেটা থাকবে এটার মধ্যে আমি বলে দেব ওভারফ্লো। ওভারফ্লোর মধ্যে আমি হিডেন ইউজ করে দেব। ওকে, ওভারফ্লো হিডেন। এখন দেখেন আমি ব্রাউজার রিলোড করলাম, তো আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে পুরো কালারটা চলে আসছে, যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রে। যখন আমি ওভারফ্লো হিডেন দিলাম তখন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা পুরোটা মেনুর মধ্যে চলে আসছে, আর বাকি সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করতেছে। আমি এটার উপর মাউস নিতেছি, হোভার ঠিকঠাক ভাবে কাজ করতেছে, এটার উপর মাউস নিতেছি, হোভার কাজ করতেছে, এবং এটাও সেম। আর আমাদের একটা মেনু অ্যাক্টিভ রাখছি, অ্যাক্টিভ প্লাস ধরে যে স্টাইলটা করছি এটাও কাজ করতেছে আমার। ওকে, তার মানে আমরা একটা হরিজন্টাল ন্যাভবারও ক্রিয়েট করতে পারছি এবং ডিজাইন করতে পারছি। তো আমি চাচ্ছি দেখেন এই যে আমাদের কন্ট্যাক্ট যে মেনুটা আছে এটা আমি একবার রাইট পজিশনে রাখবো, আর বাকিগুলো আমাদের এই সাইডে থাকবে। তাহলে আমাদের এই যে সর্বশেষ যে এলাইটা আছে আমি এখানে একটা ইনলাইন সিএসএস করতেছি। ওকে, স্টাইল। তো এখানে আমি জাস্ট ইউজ করব ফ্লট। ফ্লটের মধ্যে আমি এটা বলে দিতেছি রাইট, অর্থাৎ এই যে আমাদের এই এলাইটা আমি সবগুলো এলাই কি করছি, এখানে আমি ফ্লট লেফট করছি, কিন্তু এখানে আমি ইনলাইন সিএসএস এর মধ্যে বলে দিতেছি যে আমাদের লাস্টের যে এলাইটা আছে কন্ট্যাক্ট আছে এটা ফ্লট রাইট হয়ে যাবে। ওকে, এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর যদি ব্রাউজার রিলোড করি তাহলে দেখেন আমাদের এই যে কন্ট্যাক্ট আস যে মেনুটা আছে এটা রাইট পজিশনে চলে আসছে। তো আমরা সুন্দরভাবে একটা ভার্টিক্যাল এবং হরিজন্টাল ন্যাভবার বা নেভিগেশন বার ডিজাইন এবং স্টাইল করতে পারছি। ওকে, তো আজকের পর্বটি এখানেই শেষ করব। পর্বটি একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন ভিডিওটা স্কিপ করে করে। যেমন এখানে আমি আবার একটু করতেছি, এটা হলো আমাদের ইউএল এর আন্ডারে, জাস্ট এটা টাইপ করবেন। আর এখানে দেখেন আমি আবার স্ক্রল করে নামতেছি যে ইউএল, ইউএল এলআই, তারপর ইউএল এলআই এ, তারপর ইউএল এলআই হভার, তারপর ইউএল এলআই অ্যাক্টিভ। ওকে, তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ।